দলকে হারানোর মতো কোনো দলকে আমরা দেখছি না। আর্জেন্টিনা ব্রাজিল একদম সাপে নেউরের মতো। 24 বছর ধরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো কাপ নাই, কিছু নাই, ঠিক আছে। তারা জাস্ট পারে কি মুখ দিয়ে বল, তার কিছু পারে না। আমাদের তো অনেক বেশি এক্সপেকটেশন আর্জেন্টিনা নিয়ে। আমাদের দলকে হারানোর মতো কোনো দলকে আমরা দেখছি না, কারণ এ যাবৎকাল যতগুলা বড় বড় দলের খেলা দেখলাম, ব্রাজিল বলেন, স্পেন, ফ্রান্স, আমার কাছে মনে হয়েছে যে আমাদের দল ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। সো আমরা অনেক বেশি কনফিডেন্ট। ভাই আপনারা নাকি হাত দিয়ে গোল দেন? হ্যাঁ অবশ্যই, দিব না কেন, হাত তো দিচ্ছে আল্লাহ গোল দেওয়ার জন্য। এক দল আছে যে প্লান্টিক দিয়ে বিশ্বকাপ নিয়ে যায়, আরেক দল আছে যে বিশ্বকাপ থেকে প্লান্টিকের কারণে বাদ করে দেয়। যে পারে সে যে কোনো ওয়েতেই পারে, আর যে পারে না সে কোনো ওয়েতে পারবে না, তাই না? তো এখানে প্লান্টিক বা হাত বা অন্য কিছু এগুলো আসলে কোনো বিষয় না। আপনি যদি ডিবক্সের ভিতরে ফাউল করেন তাহলে তো পেনাল্টি হবেই, আর পেনাল্টিতে গোল করা হলো আর্জেন্টিনার একেবারে দায়িত্ব, ঠিক আছে। আর ব্রাজিলরা কি করে, পেনাল্টিতে 100% 10টা শট করলে 9টাই মিস করে। এটা হচ্ছে আপনার ব্রাজিলের কর্ম। ব্রাজিল পারে না বোধহয় কি আর্জেন্টিনাকে খেপায়, আর কিছুই না, ঠিক আছে। আর্জেন্টিনা ব্রাজিল একদম সাপে নেউরের মতো। মানে ওরা কিন্তু পার্সোনালি এরকম না, আমরা যেটা প্রিটেন্ড করি, বাট আমরা প্রতিপক্ষ দল নিয়ে কিছুই বলতে চাই না, যেহেতু আমি আর্জেন্টিনা করি। সো ব্রাজিল নিয়ে আমি কিছু বলতে গেলে ওরা আমাকে একদম ধুয়ে ফেলবে। সো অ্যাজ এ গার্ল আমি এরকম কিছুর মধ্যে যেতেই চাই না। ওরাও চেষ্টা করছে, আমরা এক্সপেকটেশন রেখেছি। সো আমরা কোনো দলকেই ছোট করে কথা না বলি, এটাই। আমি কোনো ট্রলের শিকার হতে চাই না। অনেক লাগে, সারাদিন লাগে, এভরিডে লাগে। মারামারি হতে মুখ লুকাই ছিল, দেখা করতো না কারোর সাথে। ওটা আমরা নাই বলি আসলে, করে পার করে, কিন্তু পারে তো না। অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি নিজে একজন আর্জেন্টিনার ফ্যান। তো আমি এভাবে খেলা আমি খুবই ভালো লাগে। এটা তো মানুষ বলবে, এখন ওরা তো ব্রাজিলের সমর্থকরা বিশেষ করে বেশি বলতেছে, কারণ তারা তো বাংলাদেশের আমলে গোল করে। অবশ্যই আমার টিম বেস্ট করে, মোটেও না। আর আমরা ছোটবেলা থেকেই দুইজন আর কি আর্জেন্টিনা ব্রাজিল দুইটা ডিফারেন্ট টিমে ছিলাম আর কি করি। হ্যাঁ, স্টিল না ওকে 7 আপ বলে ডাকা হয়েছে, বুঝেন? তাহলে কিভাবে ওকে সমবেদনা জানাই? ওটা তো অনেক আগের কথা, ওটা এখন বোঝা শুনে আমরা তো হাত দিয়ে গোল করে কাঁপছি। বাপ দাদার সম্পত্তি বেশি, কিন্তু ওদের কিছু নাই, আর কিছু নেই। সাথে ওদের অর্জন ছাড়া আর কিছু নেই, কোনো অর্জন নাই। লাস্ট 24 ইয়ার্স, 24 বছর ধরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো কাপ নাই, কিছু নাই, ঠিক আছে। তারা জাস্ট পারে কি মুখ দিয়ে বল, তার কিছু পারে না। খেলায় দেখা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, খেলা নিয়ে আমাদের সারাদিন, আজ কালকে থেকে সারাদিন এটা নিয়ে আমাদের মানে কথা তো। হ্যাঁ, আমি ওকে বাসায় আর নিয়ে যাবো না। আর ও যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে ওকে বলছি যে তোমার এটা সবাই মিলে কাটবো বসে বসে। অবশ্যই অবশ্যই। কেন যেন খাবো, এটা অনেক আগের কাহিনী, তখন আমার নেইমার ছিল না।